বন্ধুরা, আপনাদেরকে জানাই আমার একটি নতুন ভিডিওয় স্বাগত। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিলি মাশরুম। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরো রান্নাটা দেখার জন্য আমার ভিডিওটি পুরো দেখবেন। চিলি মাশরুমটি বানানোর জন্য আমার বাগানে অনেক মাশরুম হয়েছে, আমি একটু ওই মাশরুমগুলো তুলে নেব। এই দেখুন বন্ধুরা, এটা বাজার থেকে কোনো কেনা নয়, এটা প্রাকৃতিক নিয়মে এটা উঠে। কত হয়েছিল এই যে এগুলো এইভাবে আমি তুলে নিলাম। এই দেখুন বন্ধুরা, এইখানে আমার ছাতু তোলা হয়ে গেছে। আপনারা এই ছাতুটাকে কি নামে বলেন আমাকে কমেন্টে জানাবেন। তারপর আমি ভালো করে ধুয়ে কেটে নেব। এইখানে আমার মাশরুমগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এটা একটু নুন লবণ মাখিয়ে এটা জলটা আমি বের করে নেব। এরকমভাবে লবণ মাখিয়ে 2-1 মিনিট রাখলে এর মধ্যে জলটা পুরো বেরিয়ে যাবে। এই দেখুন, এর মধ্যে জল বেরিয়ে গেছে। আমি এটা ভালো করে এরকম করে নিংড়ে আরও জলটা বের করে নেব। চিলি মাশরুম বানানোর জন্য আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এইখানে আমি অল্প লবণ দিয়ে রেখেছি, আর একটু আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। একটু রেড চিলি পাউডার দিয়ে দেবো। একটা ডিম আমি এর মধ্যে ভেঙে দিয়ে দেবো। আমি অল্প করে সয়া সস দিয়ে দেবো একটু। একটু ভিনিগার দিয়ে দেবো। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো এখানে। দিয়ে আমি এটা ভালো করে ম্যারিনেট করে নেবো। এইটা এরপর আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে গরম তেলে ছেড়ে দেবো। গ্যাসটা মিডিয়ামে থাকবে। এইভাবে আমি মাশরুমগুলো সব ভেজে নেব, খুব বেশি লাল করবো না।
এইখানে আমার মাশরুমের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এরপরে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, রসুন কুচিটা দিয়ে দিলাম, রসুনটা আমি একটু হালকা করে ভেজে নেব। এইখানে আমি বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছি, এই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এরপরে হালকা ভাজলেই পেঁয়াজের খোসাগুলো ছেড়ে যাবে। পেঁয়াজটাও আমার ভালোভাবে বেশ ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর এটা ভাজবো না। এরপর এখানে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, ভিনিগার দিয়ে দিলাম, অল্প সামান্য সয়া সস দিয়ে দিলাম। এরপরে আমি এটা ভালো করে নাড়বো। আমি একটু আদা ঘষে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এরপর এটা আমার সব মশলা দিয়ে ভালো করে আমি এটা নাড়িয়ে নিলাম। এই দেখুন খুব সুন্দর, বেশ খুব বেশি ভাজাও হয় নাই আর কাঁচাও নেই। এরপর আমি এখানে এই টমেটো সসটা দিয়ে দেবো। এরপর টমেটো সসটা দিয়ে আমি এখানে অল্প সামান্য একটু জল দেবো। এরপর 2-1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এরপর আমি ঢাকাটা খুললাম, এই দেখুন খুব সুন্দর কালার হয়েছে। এরপর আমি ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। এখানে আমার চিলি মাশরুম রেডি। এই দেখুন গন্ধও খুব সুন্দর, একদম খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে চিলি মাশরুম বানাবেন। এরপর আমি এটা একটা পাত্রে ঢেলে নিই। এই দেখুন খুব সুন্দর মাশরুমটা ভেতরে সেদ্ধ হয়ে গেছে। Chupar.